নমস্কার, এস ব্লগ 002 নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ রথযাত্রা, সবাইকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। রথযাত্রা অনেকদিন আগেই পেরিয়ে গিয়েছে, ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। এইদিকে মন্দিরের আজকে আমাদের পুজো, মন্দিরের পুজো বলতে আজকে আমাদের মন্দিরের প্রতিষ্ঠা দিবস। সেই জন্য যাকে আমরা সাধারণভাবে বলি জন্মদিন। তো এইদিকে মাসি ঠাকুরের জন্য লুচির আটা মাখাচ্ছে, আটা বলতে ময়দাটা মাখাচ্ছে, আর এদিকে দুপুরে যে রান্নাটা হবে সেটা দিদি কাটছে। আর ওদিকে আমি তো কিছু একটা করছিলাম। আমি নেই ভিডিওতে, প্রায় খুবই কম আছি। আর তোমরা হয়তো ভাবছো যে আমি হয়তো ভিডিও করছি, না আমি ভিডিও করছি না, ভিডিওটা একটা ভাইপো করে দিচ্ছে। ওকে বললাম যে আজকে তোমার দায়িত্ব, তুমি সব ভিডিও করবে। যদি ভিডিও কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে নিজেদের বাড়ির মেয়ে মনে করে ক্ষমা করে দিও। আর তোমরা ঠিক আমার এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা এইভাবে পাশে থাকলে আমারও খুব ভালো লাগে, আর আমি অনেক দূর এগোবো সেটা আমিও জানি। তারপর এদিকে ঠাকুরের জন্য খাবার তৈরি হচ্ছে। খাবার বলতে ঠাকুরের যে 5 রকমের ভাজা, লুচি আমার হয়ে গেছে। আর এদিকে 5 রকমের ভাজা হচ্ছে: আলু ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, উচ্ছে ভাজা আর শুকনো লঙ্কা ভাজা। এরকম করে 5 রকমের ভাজা করে দেওয়া হচ্ছে। আর কারণ সবজির দাম তো প্রচণ্ড আগুন লাগা দাম, যার জন্য আর সেরকম কিছু অপশান পাইনি। বেগুন হয়তো ভাজা করলে হতো, কারণ বেগুনের প্রচুর দাম। সে সময়টা 100 টাকার উপরে বেগুন ছিল, আর বেগুন কিনলে হাফের বেশি পোকা বেরিয়ে যায়। সেজন্য বেগুনটাকে অ্যাভয়েড করে পটলটা আর ওই জায়গায় শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এদিকে ঠাকুরের সব কিছু করা শেষ আমার। এদিকে চলে এসেছি আমরা নারায়ণ শিলা আনতে। আমাদের বাড়িতে যখন এইভাবে এরকম পুজো হয়, তো আমাদের না, গ্রামের সবাই, যেহেতু মন্দিরে ঠাকুর আছে সেই জন্য ঠাকুরকে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে পুজো হয়। তো ঠাকুর নিয়ে চলে এসেছি। ঠাকুর আনার যে ক্লিপটা, ভিডিওটা, সেটা কীভাবে গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারিনি। এদিকে আমরা যখন ঠাকুর আনতে যাই তার আগেই অলরেডি দিদি এখানে পটল আলুটাকে কষিয়ে রেখেছে, ঝিঙা আলু কষানো ছিল, আমি সব কিছু মশলা টশলা বেটে দিয়েছি। এবার দিদি খাচ্ছিল, আমি সেই ফাঁকে বলি আমি তাহলে ঝিঙে আলু পোস্তটা করে নিই। তো ঝিঙে আলু পোস্তটা আমি করছি, ওইদিকে মাসি পুজোর কিছু টুকটাক কাজ বাকি রয়েছে, মাসি সেগুলো করছে। এদিকে কীর্তনের দল বসেছে কীর্তন করতে। 3জন এসেছে, বেশি আসেনি, কারণ বেশিকে বলেও উনি খুব একটা তো বড় করে হচ্ছে না, যা হোক ছোটো করে নিয়ম রক্ষা করতে হয়, করা হচ্ছে। তোমরা তো জানো মায়ের শরীরটাও খুব খারাপ, যার জন্য বাড়িতে বেশি কিছু আয়োজন করতে পারা যায়নি। এদিকে রান্না অলমোস্ট কমপ্লিট। এদিকে হচ্ছে পটল আলুর তরকারি হচ্ছে, আর এটা ঝিঙে আলু পোস্ত। আর এদিকে ঢাকা ঢাকা আছে আলু ভাজা। তো আজকে রান্না হয়েছিল আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত, ডাল আর পটল আলুর তরকারি। লেবু ছিল, আমের আচার ছিল, যে যেটা নিয়েছিল সেটা দেওয়া হয়েছিল, কোনো চাটনি টাটনি আর করা হয়নি, মিষ্টি ছিল। তো রান্না প্রায় শেষ। আমরা যাব একটু মন্দিরের কাছকে বসতে, আর মন্দিরের কাছেও একটু যেতে হবে, সেদিকে পুজো হচ্ছে না। এদিকে এসেছি, এসে দেখছি না এদিকে পুজো হচ্ছে। আর দাদা ছিল বলে, দাদা মাসি ছিল বলে অনেকটাই আমার কাজের হেল্প হয়েছে, নাহলে একার পক্ষে সব কিছু সামলানো খুবই চাপের হয়ে যেত। এদিকে বাবা সংকল্প করছে। বাবাকে বললাম যে আপনাকে করতে হবে না, কিন্তু বাবা শুনলো না। বাবা বললো না, আমি নিজেই করব। দেখো এদিকে এটা হচ্ছে হনুমানজি, আর মন্দিরের এই পাশে রয়েছে গরুর আর হনুমান। তোমাদের কাদের কাদের মন্দিরে এরকম আছে জানিও। তো মন্দিরটা কিন্তু এখন পুরো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিটভাবেই রয়েছে। তাড়াতাড়ি করে বাবা মন্দিরটা প্রতিষ্ঠা করে দিয়েছে। বলছেন আমাদের আগে যে মন্দিরটা ছিল সেই মন্দিরটা ভেঙে গিয়েছিল, তার জন্য আমাদের যে গুরুদেব তিনি বললেন যা হোক করে মন্দিরটা প্রতিষ্ঠা করে দিতে। সেভাবেই আজ 3 বছর, মানে 2 বছর কমপ্লিট হয়ে 3 বছরে পা দিল মন্দিরটা। প্রতি বছরই রথের দিনেই পুজো হয়। সেদিকে দাদা কিছু একটা করছে এদিকে। আর এই সমস্ত কাজগুলো কিন্তু বাবা নিজের হাতে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছিল। ব্রাহ্মণ শুধু আসার অপেক্ষায়, ব্রাহ্মণ এসে পূজা শুরু করে দিয়েছে। পুজো হতে কিন্তু বেশিক্ষণ লাগে না, যদি জোগাড় যন্ত্র যদি করা থাকে পুজো করতে বেশি সময় লাগে না, আর কাজটা অনেক তাড়াতাড়ি হয়। এদিকে দেখো ঘট, এবছর না মন্দিরটা একদম সাজাতে পারিনি, কারণ এত ফুলের দাম আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য মানে এই সমস্ত দিকটা করা হয়নি। আর একার পক্ষে আমি আর বাবা কত দিক দেখবো বলো, সেই জন্য মন্দিরটাকে আর এবছর সাজানো হয়নি। গত বছর খুব সুন্দর করে সাজানো হয়েছিল, নিজেরাই বাড়িতে মালা গেঁথে ঠাকুরকে দিয়েছিলাম। এদিকে পুজো প্রায় অলমোস্ট শেষের দিকে।
তারপর সব খাওয়া দাওয়া হবে। তার আগে যাব আমরা অবশ্য ঠাকুর দিতে, মন্দিরে পৌঁছে দিয়ে আসতে হবে ঠাকুর। কারণ ঠাকুরকে তো আর ফাঁকে বাইরে রাখা যাবে না, না? তোমরা দেখো কেমন পুজোটা হচ্ছে। পুজো শেষ, এবারে আমরা সবাই যাচ্ছি ঠাকুর দিতে। তার আগে মন্দির প্রদক্ষিণ করা হয়েছিল, সেই ভিডিওটাও কীভাবে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারিনি। দেখো আজকে আমি শাড়ি পরেছি, একটু বউ বউ লাগছে আমাকে, তাই না? সবসময় তো নাইটি চুড়িদার এই সমস্তই পরি, শাড়িটা আমি খুব কমই পরি বাড়িতে। এইদিকে ওই পুচকিটা থাকেনি, ও তখন টিউশন ছিল বলে তখন ঠাকুর আনতে যেতে পারেনি। আমরা সবাই গিয়েছিলাম ঠাকুর আনতে। তো ঠাকুর দিতে যাচ্ছি। এটা আমাদের গ্রামের মন্দির, তোমরা অবশ্যই দেখে চিনতে পেরেছো। আগে একটা ভিডিও আছে মন্দিরের মায়ের পুজোর। এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির, এখানে দুর্গাপূজাও হয়। তো অবশ্যই দুর্গাপুজোর ভিডিওগুলো পরে পরে আসবে, যখন পুজো তখন অনেক বাকি আছে। তো এদিকে কীর্তনের জল যাচ্ছে ভেতরকে ঠাকুর দিয়ে আসতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি, গিয়ে খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিও এতটাই, ভালো লেগে থাকলে লাইক করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।